আজকের এই ঢাকা শেয়ারিং কর্মসূচির সম্মানিত সভাপতি, উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত সুধীবৃন্দ, উপস্থিত শেরডেক্স টিমের সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, একদিক থেকে আমরা লালমাইবাসী ভাগ্যবান, কারণ অন্যান্য আমার নাঙ্গলকোট উপজেলার বয়স 50 বছর, লালমাই উপজেলার বয়স 8 বছর। আপনারা এরকম একটা মাস্টার প্ল্যান করতে যাচ্ছেন, এটার উপর কার্যক্রম চলছে। বাংলাদেশে অনেক উপজেলা আছে 50 বছর বয়স, ওনারা হয়তো সেটা পায়নি। আমরা আজকে যেটুকু পেয়েছি এটা শুকরিয়া। আর সারা পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে, আগে ডাক্তার এভাবে ধৈর্য ওষুধ দিয়ে দিত, রোগী খেয়ে ভালো হয়ে যেত। এখন কিন্তু ডাক্তার প্রথম দিন গেলে বলে যে যান টেস্ট করে নিয়ে আসেন, পরের দিন ওষুধ দেয়। যদিও এর মধ্যে ডাক্তার সাহেবদের কিছু সুযোগ সুবিধা আছে টেস্ট করে আসলে। তো আমরা সমস্যা নির্ণয় করতে পেরেছি। এই সমস্যা নির্ণয় করতে গিয়ে কিছু ইরর আছে। আমার সাথে আমি একজন এক্সপার্ট টিম নিয়ে আসছি। আমার একটা ছোট ভাই আছে, সে জলবায়ুর উপর অনেক বড় আন্তর্জাতিক লেভেলের সাংবাদিক, এখানে কিছু নোট করেছে। যেহেতু আমাদের আরেকটা রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে বিধায় আজকে আমরা সেই ইররগুলো নিয়ে কথা বলি নাই। আমাদের সাথে আরেকজন আছে আমাদের শিক্ষা বিষয়ক, যেখানে ডাইনিং টেবিলেও আমাকে রাজনীতি করতে হয় শিক্ষার মান উন্নয়নের জন্য, উনিও আছে এখানে। প্রত্যেকের এই যে আমাদের শুনছেন তো বোর্ডের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান সাহেব, আমরা এখানে অনেকে ওনার ছাত্র। তো আমরা এই ধরনের লোকদেরকে, আমাদের চেয়ারম্যান সাহেবরা আছে, সাংবাদিকরা আছে, সবার অংশগ্রহণে মিলেই একটা লালমাই। আর এই লালমাইয়ের জন্য দেখেন আমার কাছে, আমি একটা কাগজ নিয়ে আসছি, আপনাদের কনসেপ্টের সাথে আমার মিলে কিনা দেখেন। আমি একটা সংগঠন করছি, যে সংগঠনের মাধ্যমে এমপি কে রিমান্ডে নেওয়া হবে, জনপ্রতিনিধিকে রিমান্ডে নেওয়া হবে। সেটার নাম হলো সিডিএস, সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটি। এই সংগঠনের উদ্দেশ্য সুশিক্ষা, সুশাসন, সুস্বাস্থ্য, সুনাগরিক, উন্নত বাংলাদেশ। এটা হলো আমার কনসেপ্ট। এটার ভিতর সবকিছু আছে। এই যে আপনাদের পরিকল্পনা, আমার মনের ইচ্ছা, আমার দলের ম্যানিফেস্টো, আমি যে দল থেকে এমপি নির্বাচিত হয়েছি, নিশ্চয় আমার একটা 19 দফার কর্মসূচি আছে, আমার বর্তমান প্রধানমন্ত্রীর 31 দফার কর্মসূচি আছে, সাথে আমি একজন গ্রামের অখ্যাত এমপি হিসেবে আমার একটা স্বপ্ন আছে। এই সবগুলার সমন্বয় করলে আপনারা আমাদেরকে যে পরিকল্পনা দিবেন, আপনাদের এখানে ইরর পাওয়া গেছে, কাজ না করলে তো ইররে পাওয়া যেত না, কাজ করতে গিয়ে কিছু ইরর পাওয়া গেছে। তো ইরর গুলা কারেকশনের তোর সুযোগ আছে। আপনাদের কেউর বাড়ি রংপুর, কেউর বাড়ি দিনাজপুর, আমাদের বাড়ি নাঙ্গলকোট। এখানে আমি আপনাদের সাথে মিটিং করতেছি দুজন, একজন আমি লালমাইয়ের নাগরিক, আরেকজন আমি ওনাদের জনপ্রতিনিধি। নাগরিক হিসাবে আমি আমার সমস্যা কথা বলবো, আমার সমস্যা জানবো, জনপ্রতিনিধি হিসাবে আমি আমার সমস্যার সমাধান করার চেষ্টা করব। এই কাজ করতে গিয়ে আপনারা আমার সহযাত্রী হবে। আমি চেষ্টা করব একটা একটা করে, এই যে ওনারা দিচ্ছে। আমাদের এখানে এখন কিন্তু মূল আয়ের উৎস বলতে বলি আমরা কৃষি প্রধান বাংলাদেশ, যদিও পেঁয়াজ আমদানি করি। যদি বলি আমরা কৃষি প্রধান বাংলাদেশ, চালও আমদানি করি। কিন্তু আমাদের এখন আবার আরেক ভাষায় যদি বলি আমরা গার্মেন্টস, আমাদেরকে এত বিলিয়ন আমাদেরকে এক্সপোর্টের এগেইনস্টের জিডিপিতে সাপোর্ট দেয়, সেটাও হয়তোবা মিথ্যা হবে। কারণ আমি যখন 100 টাকার গার্মেন্টস এক্সপোর্ট করি, 80 টাকা আমি ড্রিমস ইম্পোর্ট করি। দ্যাট মিন্স আমি টেইলারিং টাকাটা পাই। আমার দেশ কিন্তু আজকে আমাদেরকে এখানে আজকে এই যে আমরা মেরুদণ্ডের উপর দাঁড়িয়ে আছি, সেটা হলো ম্যান পাওয়ার। যদি 2.5 কোটি মানুষও যদি বিদেশে থাকে,
$100, দ্যাট মিনস 10,000 টাকা করে আনলে ক্যালকুলেটারে জায়গা হবে না, এতগুলা টাকা বিদেশ থেকে আসে, যেটা সলিড। সুতরাং আমাদেরকে এই মাস্টার প্ল্যান তৈরি করতে হলে আমাকে স্কিল ম্যান পাওয়ারকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। আমি আমার সমস্যা এইভাবে নির্ণয় করি। আর যেটা আমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাদেরকে শিক্ষা, আমার সারা বাংলাদেশের জনগণ, আমার নেতারা বক্তৃতা দেয় মাদক বিরোধী, আর আমি বলছি আগে শিক্ষা। তাকে যখন শিক্ষিত করব তখন সে বলবে এটা খাওয়া যাবে না, এটা গন্ধ। এটার জন্য তাকে মানসিক বিকাশ ঘটাতে হবে। আমি এই জন্য শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছি। এই জন্য ওনাদের মতো লোকদেরকে হায়ার করে নিয়ে আসতেছি। এই যে ম্যাডামের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে একটা বলছি, বাড়ি কোথায় বলে নাঙ্গলকোট। আমি যে আমার একটা প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে হবে, নাঙ্গলকোট পরিচয় দিচ্ছ কেন? বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ধরিয়ে, অন্য আলমগীর শ্রেণী পেশার মানুষ ধরে এনে আমি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব দিচ্ছি। আজকে কিছুটা শিখছে বলে এখানে ইয়ের ধরতে পারছে, না হলে তো বলতো যে ওনারা যা দিছে তাই সত্য। কিছু কিছু তারা সচেতন হচ্ছে। এই যে আমি কিন্তু ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞাসা করছি, আমি কিন্তু জানি না যে আমার বাগমারা থেকে বেলগড়ে একটা রাস্তা ঢুকানোর সুযোগ আছে। তার মানে শিখার কোনো বয়স নেই। আমরা এখানে সবাই শিখছি, চেষ্টা করতেছি প্রতিদিন। এই যে আমার এখানে দেখেন সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটি, আমি আমার 5 লাখ লোককে বাধ্য করবো 5টা করে গাছ লাগাইতে। আমার মাননীয় প্রধানমন্ত্রীর 25 কোটি হবে কিনা জানি না, ওই রেশিওতে আমার গুলো আমি লাগাবো। কমপক্ষে লাউ পাতা আমি আমার বউ দিয়ে লাগাবো 5টা, যে 5টা, একটা লাউ গাছ লাগাও, একটা নিম গাছ লাগাও, একটা শিম গাছ লাগাও, লাগাইতে হবে। আমি সারা বাংলাদেশ কি হবে জানি না, আমার এটাকে নিয়ে আমি আমার স্বপ্ন। আমার লালমাই উপজেলা 7-8 বছর হয়েছে, আজকে আমরা একটা মাস্টার প্ল্যান পেতে যাচ্ছি। অথচ আমি একটা মাস্টার প্ল্যানের জন্য জমা দিছি। ফয়েজ তৈয়ব সাহেব যে আইসিটি ছিল, উনি আমার এটা হারাই ফেলি, ওনার জন্য মিষ্টি নিয়ে গেছি, এমপি হয়ে দেখি যে ঘরের লাইট বন্ধ, তার মানে রাত্রে অন্ধকারে পালাই গেছে। তাহলে আমার মাস্টার প্ল্যানও পাইনি। এখন আবার এলজিটিতে পরশুদিন আবার একটা জমা দিছি। আমি আমার 2 উপজেলার মাস্টার প্ল্যান চাই। তাহলে ওটাও যদি পাই, এটাও পাই, আমি দুটাকে সমন্বয় করবো। আমার এই সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটি দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে ওনাদের মাস্টার প্ল্যান ওনারা আমাকে তৈরি করে দিবে। আপনার কি প্রয়োজন? উনি ওয়ার্ল্ড ব্যাংক বোঝে না, IMF বোঝে না, এলজিডি মিনিস্ট্রি বোঝে না। আপনার বুচ্ছি বাজারে কি করতে হবে বলেন, সেটা করে দিব। এটাই আমার মাস্টার প্ল্যান। সময় উপযোগী, কোন জায়গায় কি করতে হবে, কোন জায়গায় যাত্রী ছাউনি লাগে, আপনি ওখান থেকে বুঝবেন না। আপনার ক্যামেরা দেখলে, আপনাকে দেখলে রাস্তা থেকে নামে যাবে উনি কোন পক্ষের লোক, কি গোয়েন্দা সংস্থার, না পুলিশের, না আমারে ধরতে আসছে, না পাওনাদার গ্রামীণ ব্যাংকের। এই জন্য আপনাদেরও সীমাবদ্ধতা আছে, কিন্তু আমার কোনো সীমাবদ্ধতা নেই। আমার ক্ষমতা অসীম। আমি দাওয়াতি বিনা দাওয়াতি যে কোনো বাড়িতে ঢুকে যেতে পারি, ঢুকি সেই পরিবারের সমস্যা নির্ণয় করে আমি সমাধান করব। এই জন্য আপনাদের সকলের আমি সহযোগিতা চাই। আপনারা এই যে আমার 2 ম্যাডাম, কি ম্যাডামরা প্রাণী নাকি? এক ম্যাডাম প্রাণী, এক ম্যাডাম কৃষি। কালকে সংসদের পাকে 2.5 ঘন্টা আপনাদের কাজ করে আসছি। মাননীয় কৃষি মন্ত্রীর কাছে গেছি যে আমার দুধ পচে যায়, বোতলে করে দুধ আনে, কোনো কারণে বিক্রি না হলে এই দুধের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। আপনারা কিন্তু আমাকে বলেন নাই, আমি কিন্তু গিয়ে বলে আসছি যে আমাকে আমার সবজি হয়, আমাকে কোলেস্ট্রল দিতে হবে। এই মাস্টার প্ল্যানে কিন্তু আসে নাই। আমি দেখছি ওই দিন বগুড়া না কোথায় গরু ঢুকি যায়, ফ্রিজ হয়ে বেরোয় চলে আসে। আমি মাননীয় মন্ত্রীকে উল্টা বলে আসছি আমাকে এরকম একটা প্রজেক্ট দিতে হবে, যে সারা বাংলাদেশে কি দিবেন জানি না, আমাকে দিয়া থাকলে অন্য জায়গায় দিতে হবে। আমি কি কথা বুঝতে পারছি? সবজির কোলেস্ট্রল 10 টন টমেটো রাখতে পারলে, 1 সপ্তাহ রাখতে পারলে কত টাকা ডিফারেন্ট হবে আমার সেলে। এই জন্য আপনারা আমাকে যত বেশি ইনফরমেশন সাপোর্ট দিতে পারবেন, আমি তত বেশি ইনশাল্লাহ এনে দিতে পারবো। ইতিমধ্যে তো দেখছেন কিছু করার চেষ্টা করছি। হ্যাঁ, আজকে প্রেজেন্টেশন দেখছেন না, 1 মিনিট সংসদের কথা বলতে হলে
3 লাখ টাকা খরচ হয়। আমি প্রথম অধিবেশনে 11 বারে 24 মিনিট বলছি, এবার 2 দিনে আপ টু প্রধানমন্ত্রী সহ বলছি। তো আপনারা আমার জনগণকে যত বেশি, আমার জনগণ এবং আমার মাধ্যম হলেন আপনারা জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরে নিয়োজিত প্রদান করেন। আমি আপনাদের সকলের সহযোগিতা চেয়ে আজকে যারা কষ্ট করে, সেটা বড় রিয়েল এস্টেট কোম্পানি, ওনারা নিশ্চয়ই এটা আমাদেরকে স্বেচ্ছায় শ্রম দিচ্ছে, ওনাদেরকে ধন্যবাদ, ওনাদের ম্যানেজমেন্টকে ধন্যবাদ, আমাদেরকে এরকম একটা সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার জন্য। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী সময়ে লালমাই নাঙ্গলকোটের যে কোনো উন্নয়নে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।